প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে পঞ্চম অধ্যায় আদু ভাই এর ৩৫ পৃষ্ঠার ২ নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা আনন্দ পাঠ পৃষ্ঠা ৩৫, বর্ণনামূলক উত্তর প্রশ্ন ২। আদু ভাই কিভাবে তার শিক্ষকদের চমকে দিতেন? দ্বিতীয় প্রশ্ন, গল্পের আলোকে আদু ভাই চরিত্রটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আদু ভাই কিভাবে তার শিক্ষকদের চমকে দিতেন? আদু ভাই ছিলেন ক্লাসের সবচাইতে নিয়মিত এবং অনুগত ছাত্র। স্কুলের শিক্ষক বা ছাত্র কেউ কখনো তাকে স্কুলে আসার ব্যাপারে হারাতে পারেনি। চৈত্রের কালবৈশাখী কিংবা শ্রাবণের প্রবল ঝড় ঝঞ্ঝার দিনে যখন পশু পক্ষীও ঘর থেকে বের হতো না, চারিদিকে অন্ধকার হয়ে থাকত, তখন আদু ভাই ছাতার নিচে মুড়ি সুড়ি দিয়ে বাতাসের সাথে যুদ্ধ করতে করতে ৫ মাইল পথ হেঁটে ঠিক সময়ে স্কুলে পৌঁছাতেন। শিক্ষকেরা হয়তো ভাবতেন আজ কোনো ছাত্র আসবে না, তাই তারা নিয়ম রক্ষার জন্য ক্লাসে এসে একটা উকি মারতেন। কিন্তু তেমন চরম দুর্যোগের দিনেও ক্লাসের অন্ধকার কোণ থেকে যখন হঠাৎ আদাব স্যার বলে একটি কণ্ঠ ভেসে আসত, তখন শিক্ষকেরা চমকে উঠতেন। এভাবে নিজের অবিশ্বাস্য নিয়মবর্তিতা ও নিষ্ঠা দিয়ে আদু ভাই শিক্ষকদের চমকে দিতেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, গল্পের আলোকে আদু ভাইয়ের চরিত্রটি বিশ্লেষণ করো। আদু ভাই গল্পে নাম ভূমিকায় থাকা আদু ভাই বাংলা সাহিত্যের এক চিরস্মরণীয় এবং ট্র্যাজিক চরিত্র। বাহ্যিকভাবে তিনি একজন চিরস্থায়ী ক্লাস 7-এর অকৃতকার্য ছাত্র হলেও তার ভেতরের মানবিক গুণাবলী ও আদর্শ চরিত্রটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আদু ভাই চরিত্রটির বিশ্লেষণ নিম্নে উপস্থাপন করা হল। জ্ঞানপিপাসু ও পড়াশোনায় নিষ্ঠাবান। আদু ভাই কেবল পাশের জন্য পড়তেন না, তার মূল লক্ষ্য ছিল জ্ঞানার্জন। তিনি বিশ্বাস করতেন জ্ঞান লাভের জন্যই আমরা স্কুলে পড়ি, প্রমোশন লাভের জন্য পড়ি না। সেজন্য তিনি প্রমোশন না পেলেও কখনো বিষণ্ণ হতেন না। সচ্চরিত্র ও নিয়মবর্তী। আদু ভাইয়ের চরিত্র ছিল নিষ্কলুষ। স্কুলের ছাত্র, শিক্ষক, ছাত্র কেউ তাকে কখনো রাগ করতে, অভদ্রতা করতে বা মিথ্যা কথা বলতে দেখেনি। এছাড়া তার নিয়মবর্তিতা ছিল অনন্য। প্রতিদিন বাড়ি থেকে ৫ মাইল পথ হেঁটে তিনি সবার আগে স্কুলে পৌঁছতেন। দৃঢ় আত্মবিশ্বাস ও নীতিবান। প্রমোশন পাওয়ার জন্য তিনি কখনো শিক্ষকদের কাছে অনৈতিক অনুরোধ করেননি বা নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য জোরাজুরি করেননি। কোনো সহপাঠীর চুরির মাধ্যমে প্রমোশন পেলে তিনি তার নিন্দা করতেন। পারিবারিক সচেতনতা ও আত্মমর্যাদাবোধ। আদু ভাই এতদিন প্রমোশন নিয়ে মাথা ব্যথা না ঘামালেও যখন তার নিজের ছেলে ক্লাস 7-এ প্রমোশন পায়, তখন তার মাঝে তীব্র আত্মমর্যাদাবোধ জেগে ওঠে। ছেলের এই একই ক্লাসে পড়ার সামাজিক লজ্জা এবং স্ত্রীর আপত্তির কারণে তিনি প্রমোশন পেতে ব্যাকুল হয়ে ওঠেন। জেদি ও লক্ষ্যভেদী। গল্পের শেষে আদু ভাইয়ের চরিত্রের এক নতুন রূপ দেখা যায়। প্রমোশন পাওয়ার জন্য তিনি দিন রাত এক করে পড়াশোনা শুরু করেন। এর ফলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেও পড়া থামাননি। পরিশেষে বলা যায়, আদু ভাই কেবল একজন কম মেধাবী ছাত্র ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সৎ, নীতিবান, জেদি এবং আদর্শবাদী মানুষ। এই ছিল ৩৫ পৃষ্ঠার ২ নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।